কাউকে নিয়ে কন্ট্রাক্টারি করা বন্ধ করুন। নীরব আছেন, নীরব থাকুন। ওই সিংহের কান চুলকানোর মতো পরিস্থিতি সৃষ্টি করে সিংহকে ঢাকাবার দরকার নাই। জামাতের আমির বলেছে আমরা কারো নামে একটা মিথ্যা মামলা দেব না, আমরা দিই নাই। যারা আপনাদের নামে মামলা দিল, যারা জেল খাটালো, তারাই আপনাদের কাছে প্রিয় হয়ে গেল। আহা, কত প্রিয় আপনাদের সেটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করব ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খুঁটা দেবে না। আর মাঝে মাঝে মানুষের জালে বন্দী হয়ে তোমাদেরকে বিপদে পড়তে হবে না। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা হাতকে আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। ভালো লোকে লোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। গ্রামে গ্রামে চাচা চাচি খালু, বহু কানেই তারা বেশ চালু। দেখে তারা কারা কি বা করছে, বুঝে শুনে ভোট দেবে বলছে। ভালো লোকে হোক এবার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। ভালো লোকে হোক এবার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কার ভোট দেবেন? ওই গাইল পাল্লা। দোয়া করেন? হ্যাঁ, দোয়া করেন নাকি? আলহামদুলিল্লাহ। আগামী দিনের ভবিষ্যৎ আজ তোমার ওই একটানে। শিল মারো ভাই শিল মারো, দাঁড়ি পাল্লায় শিল মারো। যোগ্য দেখে সৎ মানুষকে বুকে টেনে লাও। কোরআন জনাব ভাই নুরুল আমিন, তাকে আমরা দিয়েছি 6 নম্বর আসনে। এই আসনটি রংপুরবাসীর বুক থেকে একবার হাইজ্যাক হয়ে গিয়েছিল, আবার রংপুরবাসীর বুকে ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভর করে আসন রংপুরের কাছে ফিরে আসবে, বাইরের কারো কাছে যাচ্ছে না। আমরা তার হাতে সেটা তুলে দিলাম। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। ভালো লোকে হোক এবার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। ভালো লোকে হোক এবার পাল্লা, গড়বে স্বদেশ। যুবকদেরকে ভাই, আপনাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটা যুবক যুবতী শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই। তারা দক্ষ হয়ে দেশকে সেবা দিবে,
তারা দক্ষ হয়ে বিদেশে যাবে, সেখানেও তারা মর্যাদার সাথে তারা আয় রোজগার করবে, দায়িত্ব পালন করবে। আমরা আর আমাদের যুবকদেরকে বেকারের মিছিলে দেখতে চাই না। বলবেন এখন যাওয়ার পরের দিনে কি এগুলা হয়ে যাবে? না ভাই, হবে না, একটু সময় দিতে হবে। আপনারা দোয়া করবেন আমরা যেন ওই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়েই ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত এবং ন্যায় ইনসাফের উপর একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সোনালী প্রভাত ভাই দাড়ি পাল্লা আনবে দেশে সোনালী প্রভাত। সম্মানিত রংপুর ৬ পীরগঞ্জ আসনের ভোটার ভাই ও বোনেরা, আপনারা আস্থার সাথে, বিশ্বস্ততার সাথে আপনারা যদি আমাকে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচিত করেন, তাহলে সব জায়গা থেকে দুর্নীতি উচ্ছেদ করে জবাবদিহির আওতায় নিয়ে এসে সেবার মান নিশ্চিত করে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আমরা নিরলসভাবে কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আশা করি স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য, রোগীদের ঔষধ চিকিৎসার মানকে উন্নত করার জন্য, রোগীকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের প্রয়োজনে এখানে অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি, শূন্য পদগুলোতে নিয়োগ, এক্সরে, প্যাথোলজি, সোনোগ্রাম, ইসিজি সেবার মান, চিকিৎসা সেবার মান যাতে রোগীরা এখানে পেতে পারে, আমরা হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাল্লাহ, যাতে করে রোগীরা বিড়ম্বনার শিকার না হয়। বাচ্চার কি হয়েছে? আল্লাহ ভালো করুক। আমি আসছি মূলত কিছু রোগী ব্লাড পাচ্ছে না, পুরুষ ওয়ার্ডে 2 জনের সমস্যা, এখানে শুনতে আসলাম। কি ব্লাডের গ্রুপ কি? কি সমস্যা আপনার? আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, কি সমস্যা কি আপনার? হ্যাঁ, প্রবলেমটা কি বলছে? প্রবলেম বলছে হচ্ছে বুকের ইনফেকশন হয়েছে। আপনার কি হয়? আচ্ছা ঠিক আছে। শরীরের এই অবস্থা কি, ব্লাড ঠিক আছে তো? হয়েছে কি? ঠিক করতে পাকাটা ছুটেছে হাতে। কি অবস্থা এখন? আল্লাহ সুস্থ করে দেখ, আল্লাহ ভালো করে দেখ, আল্লাহ হেফাজত করুক। যে আল্লাহ সুস্থ করে দেখ, আল্লাহ ভালো করুক। কি অবস্থা এখন? আল্লাহ সুস্থ করে দেখ। কি বাবা, কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনার কি হয়েছে? তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের সামনে দাঁড়ানো, রুম আছে কিন্তু এখানে অপারেশনের কোনো ব্যবস্থা নেই। শুধুমাত্র একটু উদ্যোগ গ্রহণের অভাবেই মূলত এই সকল প্রতিষ্ঠানগুলো অচলতা নেমে এসেছে। এগুলোকে যদি সচল করতে পারা যায় তাহলে রোগীদের সেবার মান যেমন নিশ্চিত হবে, আমাদের এই এলাকার রোগীরা পাবে স্বাস্থ্য সেবা, পরিবেশ হয়ে উঠবে অনেক সুন্দর, আর অসুস্থ মানুষগুলো কাতরাবে না একটুখানি উন্নত চিকিৎসার জন্য। সকলের দৃষ্টি দেওয়া প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই হাসপাতালটাকেই আমরা সাজাবো ভিন্ন আঙ্গিকে, যাতে মানুষ পাবে নিশ্চিত সেবা এবং তাদের প্রাপ্য অধিকার। আমি আমার ভোটার এলাকার ভাই বোনদের সকলের সহযোগিতা কামনা করছি, আপনাদের সকলের দোয়া কামনা করে আমি কথা শেষ করছি। আপনারা সঙ্গী হন, সাথে থাকুন, সব সময় গড়ে তুলবো একটি নিরাপদ এবং উন্নত পীরগঞ্জ, এ প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এলাকার মা এবং বোনদের উপর ওই নতুন জালেম বিএনপি হাত দেয় কি করে? আপনাদের রক্ত টকবক করে ফুটে ওঠে না?
সারা দেশের মা এবং বোনদের উপরে তারা হামলে পড়েছে, তারা নির্বাচনী প্রচারণা করতে বাধা দিচ্ছে। আমরা কি নিশ্চুপ দেখে যাব? যেখানেই মা এবং বোনদের উপর হামলা হবে, এই এলাকার ভাইদের জানিয়ে দিতে চাই, সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ, সেখানেই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। তারপর কি হবে? একটা মামলা আসবে, বলে দিবেন হুকুম দিয়েছিল রাশেদ প্রধান, তার নামে মামলা করেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের এই দিনে আমি কিছুটা আবেগপ্রবণ, কারণ বাংলাদেশকে যখন ভারতের করদ রাজ্য বানানো হয়েছিল, সেই সময় এই বাংলাদেশে যেই কয়জন সিংহ পুরুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আর আরেকজন ছিলেন তার সাথে, তার নাম হচ্ছে শফিউল আলম প্রধান। আজকে এখানে এসে কুরআনের পাখির দুই সুযোগ্য সন্তানের জন্য নির্বাচনী সমাবেশে আমি উপস্থিত হতে পেরেছি শফিউল আলম প্রধানের সন্তান হিসেবে। এটা আমার জন্য একটা বিশাল পাওয়া, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা সবই জানেন এবং বুঝেন, লন্ডন থেকে একজন মুফতি উড়ে এসেছেন, জানেন নাকি আপনারা? আই হ্যাভ আ প্ল্যান বলে কি প্ল্যান আর ব্যাখ্যা করতে পারেন না। তারপরে আমরা দেখি আমাদের মা এবং বোনদের ইজ্জতের উপর তারা হাত দিতে চায়। তারপর আমরা দেখি তারা আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিতে চায়। তারপর আমরা দেখি নিশ্চিত পরাজয় বুঝতে পেরে 12 তারিখের ব্যালট বক্স ছিনতাইয়ের পরিকল্পনা তারা করছে। এইটার নামই হচ্ছে লন্ডনের মুফতির আই হ্যাভ আ প্ল্যান। আমরা কি 12 তারিখ ওই ব্যালট বক্স ছিনতাই হতে দেব? তাহলে ছাত্র এবং যুব ভাইদের বলে যেতে চাই, 11 তারিখ রাত থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্র চারপাশে হাতে একটা করে বাঁশ নিয়ে পাহারা দিবেন। পারবেন তো নাকি? আমার এই প্রাণপ্রিয় পিরোজপুরে আসন কয়টা? 2টার মধ্যে দাঁড়িপাল্লা আর একটার মধ্যে পিরোজপুরের এই 3টি আসন, তিনোটাতেই জয়যুক্ত হয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। দেখেছো তো সব দল বাকি আছে কারা, নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ। নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গর্বে সোনার দেশ। ও ভাই বন্ধু বোন শোনো দিয়া মন, লুটে ফুটে সবাই পালালো যখন। দেখেছো তো সব দল বাকি আছে কারা, সত্য ন্যায়ের কথা। একটি নতুন সূর্যোদয়ের জন্য, একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য ভোট দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা 15 আসনে বিশাল একটি মহিলা সমাবেশ শুরু হয়েছে অল্প কিছুক্ষণ আগে। মিরপুর 10-এর যে ফলপট্টি রয়েছে সে ফলপট্টি থেকে এই বিশাল সমাবেশটি শুরু হয়েছে এবং এটি এই মুহূর্তে মিরপুর 10-এর দিকে যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মহিলাদের আয়োজনে এই বিশাল সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মহিলা অংশ নিয়েছেন
জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি এই আসনটি থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই আজকের তার প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে তার পক্ষে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে এই মুহূর্তে যে মহিলা সমাবেশটি কিন্তু মিরপুর 10-এর দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরো মিরপুর 10 এলাকা জুড়ে যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু এই মহিলা সমাবেশটি আমরা দেখতে পাচ্ছি। নারীরা অংশ নিয়েছেন এবং এখানে অংশ নেবার মাধ্যমে তারা ডাক্তার শফিকুর রহমানের পক্ষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনের দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন এই নারীরা। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকলের হাতে জাতীয় পতাকার পাশাপাশি জামায়াতে ইসলামীর যে দলীয় পতাকা দাঁড়িপাল্লা, সে দলীয় পতাকা দাঁড়িপাল্লা নিয়েই তারা কিন্তু এই বিশাল সমাবেশে অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে মিরপুর 10-এর যে ফলপট্টি রয়েছে সে ফলপট্টি থেকে এই মহিলা সমাবেশটি শুরু হয়েছে। এখন পর্যন্ত এটির শেষ কোথায় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন যে মিরপুর 10 যে গোল চত্বর রয়েছে, সে মিরপুর 10 গোল চত্বর ছাড়িয়ে পুরো মিরপুর 10 এলাকা জুড়ে কিন্তু এই নারী সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই নারী সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু বক্তব্য রাখার কথা রয়েছে, তার বক্তব্য রাখার কথা রয়েছে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা 15 আসনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার এই আসনকে ঘিরে আজকের যে নারী সমাবেশে হাজার হাজার নারী কিন্তু অংশ নিয়েছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি কিন্তু দেখাচ্ছিলাম মিরপুর 10 থেকে। মিরপুর 10-এর যে গোল চত্বর, সে গোল চত্বর থেকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম ফলপট্টি থেকে যেটি শুরু হয়েছে যে মিছিলটি, সেটি কিন্তু এখন পর্যন্ত সেটির শেষ কোথায় সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। হাজার হাজার নারী কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছেন। তার পাশেই তাদেরকে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে জামাতের যে পুরুষ কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে সামনে নেতৃত্ব দিচ্ছেন এবং এর পিছনে নারীরা কিন্তু সমাবেশ করছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম মিরপুর 10 থেকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই আসনের আজকের যে নারী সমাবেশের সর্বশেষ চিত্র কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম। মিরপুর 10 থেকে হাজার হাজার নারীদের নিয়েই কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নারী সমাবেশে আমরা দেখেছি সকাল থেকে অংশ নিতে কিন্তু নারীরা জড়ো হয়েছিলেন। মিরপুর গাছের পোস্টার, দেয়ালের পোস্টার, লাইট পোস্টের পোস্টার ছিঁড়তে পারবা, বুকের ভিতরে যে পোস্টার সেইটা ছিঁড়বা কি করে? পোস্টার ছিঁড়ে কারো জনপ্রিয়তা ছিঁড়া যায় না। তুমি যত ছিঁড়বা তত বাড়বে। পাল্লা মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। গ্রামে গ্রামে চাচা চাচি খালু, বহু কানে তারা বেশ চালু, দেখে তারা কারা কি বা করছে, বুঝে শুনে ভোট দেবে বলছে। আপনারা যারা জামাতের বিরোধিতা করেন, এতদিন পর্যন্ত যারা বলেছেন জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ফিরে যা পাকিস্তান, আমরা পাকিস্তানের দালালি করি না। আমাদের একজন নেতা কর্মীও পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা ভারতের দালালি করেন তারা দেশ ছেড়ে ভারতে গেছেন। কথা বলেন। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টেরে পাও, কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। অর্ধ শতক ধরে দেখেছি কত যে নেতা গরিবের হক মেরে গড়ে সম্পদ, সুইস ব্যাংকে জমে টাকার পাহাড়, আর পালায় কর্মী ফেলে আসলে বিপদ। বারবার ভুল করে আর কতদিন যাবে, জনতা এবার ঠিক অধিকার ফিরে পাবে,
নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ দাঁড়ি পাল্লা এবার গর্বে সোনার দেশ ও ভাই বন্ধু বোন শোনো দিয়া মন লুটে ফুটে সবাই পালালো যখন দেখেছো তো সব দল বাকি আছে কারা নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ